নমস্কার বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন। কারণ বন্ধুরা, আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস, যিনি ধরাধামে, যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি নাশিনী। এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ যারা বলে, মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দারিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেন। বন্ধুরা, এই মহালয়ার দিন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলো। কারণ বন্ধুরা, এবছর 2024 সালে এই মহালয়ার দিন ঘটবে এবছরের অন্তিম সূর্যগ্রহণ। আর তার ফলে অবশ্যই আমাদের কিন্তু কিছু নিয়ম মানা উচিত। কারণ বন্ধুরা, এই মহাযোগ বহু বছর পর হচ্ছে। শাস্ত্র অনুসার এই দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনে সামান্য কিছু কাজ যেমন আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেয়, আবার এই দিনে কিছু ভুলও কিন্তু বন্ধুরা রোগ ব্যাধি এবং দুর্ভাগ্য ডেকে আনে এবং নানা রকম সমস্যা তার ফলে আমাদের সারা বছর ভুগতে হয়। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জানি এই দিনে কোন কাজগুলো আপনারা করবেন এবং কোন খাবারগুলো এই দিনে আমাদের ভুল করেও খেতে নেই। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই মহালয়ার দিন কিন্তু আপনারা একদমই দেরি করে ঘুম থেকে উঠবেন না। সকাল সকাল এই দিনে আপনারা ঘুম থেকে উঠে এই ভিডিওটিতে বলা মন্ত্রটি আপনারা 3 বার স্মরণ করবেন এবং তারপর পারলে আপনারা মহালয়া শুনবেন বা মহালয়া দেখবেন। বন্ধুরা, এই দিনে যারা আপনারা তর্পণ করবেন তারা ভুলেও কিন্তু এই দিনে চুল দাড়ি নখ কাটবেন না এবং সকাল সকালই আপনারা গঙ্গা ঘাটে গিয়ে খালি পেটে তর্পণ কার্যটি করে ফেলবেন। কিন্তু যারা বন্ধুরা এই দিনে তর্পণ কার্য করতে পারবেন না, তারা স্নান করে এসে একটি ঘটিতে আপনারা কালো তিল ও লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূর্বপুরুষদের আত্মার শান্তি আপনারা পরমাত্মার কাছে প্রার্থনা করবেন। এবং এই দিনে পারলে বন্ধুরা আপনারা মৃত প্রিয়জনদের ছবিতে আপনারা একটি মাল্যদান এবং তাদের প্রিয় খাবার তাদের ছবিতে আপনারা নিবেদন করে কোনো কাককে বা কোনো কুকুরকে খাইয়ে দিন। বন্ধুরা, এই দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মৃত প্রিয়জনদের উদ্দেশ্যে আপনারা বেশি করে পূর্ণ অর্জন করুন। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই দিনে দান ধ্যান করুন, দরিদ্র কোনো মানুষকে খাদ্যবস্ত্র দান করুন এবং পশু পাখির সেবা করুন, ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজ করার এবং ভগবান বিষ্ণুর নাম করুন বা রাধা কৃষ্ণের নাম জপ করুন। এছাড়া রামায়ণ, মহাভারত ও গীতা পাঠ করুন। এছাড়া এই দিনে কোনো রকম বন্ধুরা আপনারা অধার্মিকমূলক কাজ একদম করবেন না, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং হিংসা করা এবং কারোর মনে এই দিনে আপনারা কোনো রকম দুঃখ দেবেন না। সৎভাবে এই দিনে আপনারা জীবনযাপন করবেন, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য আসবে। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জানি যে এই দিনে আপনারা কোন খাবারগুলো ভুলেও খাবেন না। বন্ধুরা, এবছর 2024 সালে মহালয়ায় অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 1 অক্টোবর 2024, মানে 14ই আশ্বিন 1431 মঙ্গলবার রাত 9টা 6 থেকে। আর এই অমাবস্যা তিথি থাকছে 2রা অক্টোবর 15ই আশ্বিন 1431 বুধবার রাত 11টা 7 পর্যন্ত। আর এবছর 2024 সালে মহালয়ার দিন সূর্যগ্রহণ শুরু হবে 2রা অক্টোবর রাত 9টা 13 থেকে আর চলবে মধ্যরাত্রি 3টে 17 পর্যন্ত। তাই বন্ধুরা, এই বছর সূর্যগ্রহণের সময় ভুলেও বন্ধুরা এই খাবারগুলি মুখে তুলবেন না, নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রভাবে
নানা ধরনের শারীরিক সমস্যাও আপনি দেখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই সূর্যগ্রহণ মানেন না। আপনাদের মতে হতে পারে এগুলো কুসংস্কার, কিন্তু বন্ধুরা ভুলবেন না যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। এই পৃথিবীর মতো আমাদের এই শরীর মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এই 5টি তত্ত্বের দ্বারা তৈরি। তাই বন্ধুরা, আমরা যতদিন বেঁচে আছি এই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের ওপর কিন্তু পড়বে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই চন্দ্র সূর্যের প্রভাবেই জোয়ার ভাটা হয়। আর যেহেতু আমাদের এই শরীর এই গ্রহেরই অংশ, তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে, তাই গ্রহণের দিন রাতেও জোয়ার ভাটা আসে। আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু বন্ধুরা সায়েন্স এটাই বলছেন যে আমাদের এই বায়ু শরীরকে খাদ্য শরীর বলা হয়। তাই বন্ধুরা, আমরা যে খাবার খাই তার প্রভাব প্রথমে আমাদের খাদ্য শরীরের ওপর পড়ে এবং তারপর মনোময় শরীরে পড়ে এবং ধীরে ধীরে তা আমাদের শরীরে রোগ উৎপন্ন করে। তাই বন্ধুরা, ভুলেও বুধবার সূর্যগ্রহণের দিন এই খাবারগুলি মুখে তুলবেন না। এছাড়াও বন্ধুরা, এই আগামী বুধবার সূর্যগ্রহণের রাতে কি আপনারা ভুলেও করবেন না, তা সব আমরা আজকের এই ভিডিওটিতে জানব। যেমন রাতের বেলা আপনারা সেই দিন সহবাসে লিপ্ত হবেন না, উলঙ্গ হয়ে রাতে সেই দিন একদমই শোবেন না। এছাড়াও মহিলারা সেই রাতে খোলা চুলে বাইরে যাবেন না। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার এই রাতে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয়, যাতে আপনাদের ওপর নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে। তাই কার্যগুলো বন্ধুরা আপনারা সেই রাতে বর্জন করুন। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে আপনারা কোন খাবারগুলো সেই রাতে খাবেন না। নাম্বার 1, দই। বন্ধুরা, মহালয়ার মহাযোগে সূর্যগ্রহণের রাতে দই ভুলেও মুখে তুলবেন না, কারণ বন্ধুরা দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে। আর যা খেলে আপনাদের শরীরে নানান রকম রোগের সঞ্চয় হতে পারে, কারণ গ্রহণ চলাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে। নাম্বার 2, পোড়া খাবার। বন্ধুরা, পোড়া খাবার খেয়ে সেই দিন রাতে শোবেন না, কারণ বন্ধুরা মহালয়ার মহাযোগে সূর্য গ্রহণ পড়েছে। তো বন্ধুরা, এমন কোনো ভুল করবেন না যাতে গ্রহণের প্রভাব আপনার জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা, ভুলেও আপনারা সেই দিন রাতে পোড়া খাবার ভুলেও খাবেন না। পারলে 10টার মধ্যে আপনারা ডিনার কমপ্লিট করুন। নাম্বার 3, আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, যেহেতু সূর্যগ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয়, তাই সেই রকম সময়ে যদি আমরা এই রকম খাবার খাই বা যেখানে সেখানে এঁটোকাটা ফেলে রাখি, তাহলে নেগেটিভ এনার্জিরা এতে আকর্ষিত হতে পারে। নাম্বার 4, বন্ধুরা, গ্রহণের আগে ভুলেও আপনারা নেশা ভান ভুলেও করবেন না, যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে। তো এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে ডবল ক্ষতি করতে পারে। বন্ধুরা, এই আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে আপনারা এই 3টি শব্দ কিন্তু অবশ্যই বলুন, কারণ বন্ধুরা আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস, যিনি ধরাধামে, যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি নাশিনী। এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এই 3টি শব্দ যারা বলে, মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দারিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেন। তাই বন্ধুরা, এবছর 2024 সালে মহাষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর বুধবার, মহাসপ্তমী 10ই অক্টোবর বৃহস্পতিবার, মহা অষ্টমী 11ই অক্টোবর শুক্রবার, মহানবমী 12ই অক্টোবর শনিবার এবং 12ই অক্টোবর 2024 শনিবার একই সাথে পালিত হবে এবছরের বিজয়া দশমী। তাই যাতে বন্ধুরা এই পুজো আপনাদের পরিবারে, আপনাদের জীবনে পরম সুখ, শান্তি এবং সৌভাগ্য রূপে আসে, মায়ের কৃপায় আপনাদের মনোবাসনা এই পুজোর মধ্যেই পূরণ হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা
আপনারা এই পবিত্র মাসে এবং এই পুজোয় কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে এই 3টি শব্দ বলতে একদম ভুলবেন না। এতে বন্ধুরা আপনাদের এই আশ্বিন মাস এবং এই পুজো দারুণ কাটবে। বন্ধুরা এই ছোট্ট একটি মন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহুগুণ বেড়ে যাবে। যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না, যাতেই হাত দেন তাতেই কোনো রকম বাধা চলে আসছে, তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতাকে দূর করতে চান তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন। এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসেই সকালে মন্ত্রটি জপ করতে হবে। এর সুফল আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। বন্ধুরা এই মন্ত্রটি ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড। বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে। তাই যদি আপনি এই মন্ত্র ভক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডে ঊর্জা শক্তি আপনাকে সাহায্য করবে। আর তখনই আপনার শরীরে একটি শিহরণ হবে, আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে। এতে কিন্তু ভয় পাবার কিছু নেই। এর মানে আপনার শরীরে পজিটিভ শক্তি ঊর্জা প্রবেশ করছে। যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে তো তার কাজ তাড়াতাড়ি হবে। শুধু এতটাই নয়, এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র। তো নমস্কার বন্ধুরা, সনাতন পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা আমরা সবাই জানি যে ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছে মা দুর্গা। তার 10 হাত বোঝায় তিনি 10 দিকে রয়েছেন। এমন কোনো স্থান নেই, এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই। তিনি শাখা রূপে সন্তানদের কাছে দুর্গাপুজোতে আসেন। বাস্তবে তিনি তো অনন্ত। তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি। তাই বন্ধুরা মন্ত্রটি যদি আপনারা পাঠ করেন তো আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে। আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে এবং আপনাকে সবাই গুরুত্ব দেবে। ফলে কাজের জায়গায় আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে। যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবেন। থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে। তাই পুজোর কদিন বন্ধুরা ভুলেও হাতছাড়া করবেন না। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সহা ওং দুর্গা দেব্যই নমো নমঃ। বন্ধুরা আরও একবার বলছি, ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সহা ওং দুর্গা দেব্যই নমো নমঃ। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে 3 বার জপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন। তো আজকের বন্ধুরা ভিডিওটা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওটিতে। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।